হাই সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবারও নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর হিসাব পদ্ধতি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয়টির একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সেলস জার্নাল। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো সেলস জার্নাল কি এবং সেলস জার্নাল করতে হলে কি কি বিষয়গুলো বিবেচনা করতে হবে সেই বিষয়গুলো আলোচনা করব এবং একটি উদাহরণের সাহায্যে কিভাবে সেলস জার্নালগুলো লিপিবদ্ধ করতে হয় তা দেখিয়ে দিব। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে সেলস জার্নাল সম্পর্কে ভালো ধারণা পেয়ে এবং সুন্দর করে একটি সেলস জার্নাল কিভাবে করতে হয় তা তোমরা শিখে যাবে। তো চলো আমরা চলে যাই আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে সেলস জার্নাল। তো আমরা সেলস জার্নাল নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে শুরুতেই আমরা দেখব যে সেলস জার্নাল বা বিক্রয় জাবিদা কি। বিক্রয় জাবিদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয়। তাহলে আমরা স্পষ্ট বুঝলাম যে বিক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ হয়। আরেকটু বলতে গেলে যে জাবেদা বইতে কেবলমাত্র ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেনসমূহ লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বা সেলস জার্নাল বলে। নগদে পণ্য বিক্রয়, নগদ প্রাপ্তি বিক্রয় বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় না। নগদে সম্পত্তি বিক্রয় বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় না। এখন আমরা দেখব যে বিক্রয় জাবেদার বিশেষ দিকগুলো যেগুলো জানা তোমাদের জন্য খুবই জরুরি। সেগুলো হচ্ছে যে এখানে কেবলমাত্র ব্যবসায়িক পণ্য ধারে বিক্রয় হলেই এই সেলস জার্নালে বা এই বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে। কোনো ধরনের নগদ বিক্রয় এই জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। এরপরে যে বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে যে ব্যবসায়িক পণ্য ব্যতীত অন্য কোনো বিক্রয় যেমন সম্পত্তি বিক্রয় এই জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। আধুনিক নিয়মে কারবারি বাট্টাকে একটি অপ্রয়োজনীয় বিষয় হিসেবে বিবেচনা করা হয় বিধায় এটি কোথাও দেখানো হয় না। বিক্রয় ফেরত সাধারণ জাবেদায় এন্ট্রি দিতে হয়, বিক্রয় জাবেদায় নয়। বিক্রয় জাবেদা করার সময় খেয়াল রাখতে হবে যে যদি বিক্রয়কৃত পণ্যের ক্রয় মূল্য দেয়া থাকে তবে তা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ তোমরা যখন কোনো প্রশ্ন দেখবে সেখানে দেখবে বিক্রয় মূল্যের পাশে ব্র্যাকেটে ক্রয় মূল্য দেয়া আছে, সেক্ষেত্রে তোমরা সেটি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবে। আর ক্রয় মূল্য দেয়া না থাকলে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে তোমরা অঙ্ক করবে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেলস জার্নাল পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে একটি সেলস জার্নাল করার আগে তোমাদের যেই ছকগুলো বিষয়গুলো শিরোনাম তোমরা উল্লেখ করতে হবে সেই ছকের উল্লেখিত বিষয়গুলো হচ্ছে ডেট, অ্যাকাউন্টস ডেবিটেড, ইনভয়েস নাম্বার, রেফারেন্স নাম্বার, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এবার যদি আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে একটি অঙ্ক করতে যাই তার সেখানে যে ঘরগুলো হবে সেগুলো আমরা দেখি ডেট, অ্যাকাউন্টস ডেবিটেড, ইনভয়েস নাম্বার, রেফারেন্স, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। অর্থাৎ আমরা বাকিতে বিক্রয় করলে আমরা কি লিখি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। সেটি আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা যে ঘরগুলো লিখে অন্তর্ভুক্ত করব তারই একটি চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি তোমরা এটি দেখে তোমাদের খুব সহজেই সেলস জার্নালের যে দুটো সিস্টেম পিরিয়ডিক অ্যান্ড পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম খুব সহজেই তোমরা বুঝে যাবে। এবার আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে এই সেলস জার্নাল কিভাবে লিপিবদ্ধ করতে হয় তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব।
আমরা দেখতে পাচ্ছি একটি উদাহরণে লেখা আছে রেকর্ড দ্য ফলোইং ট্রানজ্যাকশনস ইন দ্য সেলস জার্নাল, অর্থাৎ নিচের লেনদেনগুলো বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করো। সেখানে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি 15 তারিখ ইনভয়েস নাম্বার 325 সোল্ড গুডস অন ক্রেডিট ফর টাকা 2400 টু মেরুন, অর্থাৎ মেরুনের কাছে 2400 টাকার পণ্য বাকিতে বিক্রয় করা হয়েছে, যার ইনভয়েস নাম্বার 325 এবং এটি লেনদেন সংগঠিত হয়েছে জানুয়ারির 15 তারিখ। এটিকে যদি আমরা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করি তাহলে দেখতে পাবো যে 15 তারিখ ডেটের ঘরে বসে গেছে, অ্যাকাউন্টস ডেবিটেডের ঘরে মেরুন বসে গেছে, ইনভয়েস নাম্বার দিয়ে দিয়েছি, রেফারেন্স নাম্বার এখানে উল্লেখ নেই, আমরা দেইনি। তারপরে আমরা বাকিতে বিক্রয় করলে যেভাবে জাবেদা লিখি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট যেই কলামটা আছে সেই কলামের নিচে আমরা 2400 টাকা বসিয়ে দিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিক্রয় জাবেদা বইতে কোনো লেনদেন বাকিতে সংগঠিত হলে কিভাবে লিপিবদ্ধ করতে হয় তা তোমরা দেখতে পেয়েছো। আবারও চলে যাচ্ছি, জানুয়ারির 22 তারিখ ইনভয়েস নাম্বার 325 সোল্ড গুডস অন ক্রেডিট ফর টাকা 3500 টু বিটিএস, অর্থাৎ বিটিএস এর কাছে 2500 টাকার পণ্য বাকিতে বিক্রি করা হয়েছে, যার ইনভয়েস নাম্বার 325। এই ট্রানজ্যাকশনটিকে যদি আমরা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করি আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারির 22 তারিখ অ্যাকাউন্টস ডেবিটেড বিটিএস ইনভয়েস নাম্বারে 326 এবং অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিটের ঘরে 3500 টাকা। এরপরে আমরা আবার একটু পেছনে চলে গিয়ে জানুয়ারির 27 তারিখে যে লেনদেনটি সংঘটিত হয় সেখানে বলা আছে ইনভয়েস নাম্বার 327 সোল্ড গুডস অন ক্রেডিট ফর টাকা 1250 টু ইমাজিন ফায়ারফ্লাইজ। ইমাজিন ফায়ারফ্লাইজ এর কাছে 1250 টাকার পণ্য বাকিতে বিক্রি করা হয়েছে, যার ইনভয়েস নাম্বার 327। এই লেনদেনটি যদি আমরা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করি আমরা দেখতে পাবো ডেটের ঘরে আমরা লিখেছি জানুয়ারি 27, অ্যাকাউন্টস ডেবিটেডের ঘরে লিখেছি ইমাজিন ফায়ারফ্লাইজ এবং ইনভয়েস নাম্বার 327 এবং অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিটের ঘরে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিটের ঘরে আমরা 1250 টাকা লিখে দিয়েছি। আমরা এখানে অ্যাকাউন্টস ডেবিটেডের ঘরে মেরুন, বিটিএস, ইমাজিন লিখেছি এরকম এই জন্য যে আমরা এই যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট দিয়ে সরাসরি টাকাটা বসিয়েছি। এখন অ্যাকাউন্টস রিসিভেবল এর যে নামটা আছে সে কে, সে হচ্ছে মেরুন, সে হচ্ছে বিটিএস, সে হচ্ছে ইমাজিন ফায়ারফ্লাইজ। তো আমরা এই নামগুলোর কিন্তু আলাদা কোনো ঘর নেই, অর্থাৎ এই নামগুলোই ডেবিট হয়েছে এবং এগুলোকে এই কারণে অ্যাকাউন্টস ডেবিটেড এর ঘরে নাম সহকারে লেখা হয়েছে। আশা করি তোমরা এই উদাহরণটির সাহায্যে সেলস জার্নাল কিভাবে লিপিবদ্ধ করতে হয় সহজে তোমরা বুঝে গেছো। তা আমি তোমাদেরকে একটি উদাহরণের সাহায্যে কিভাবে এটি সেলস জার্নালে লিপিবদ্ধ করতে হয় সেটি দেখিয়ে দিয়েছি এবং সেলস জার্নালের দুটো সিস্টেম, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এই অঙ্কগুলো করার জন্য যেই কলাম এবং র গুলো আছে এবং কলামগুলোতে যেই টাকাগুলো যেই শিরোনামে বসে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সেলস জার্নালের গুরুত্বপূর্ণ দিকগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেলস জার্নালের একটি সংজ্ঞা প্রদান করে তোমাদেরকে সেলস জার্নাল বা বিক্রয় জাবেদা সম্পর্কে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছি। এ ছিল আজকে তোমাদের সাথে আমার আলোচনা। তোমরা বিষয়টি ভালো করে বুঝবে, কোনো প্রশ্ন থাকলে লিংকে শেয়ার করবে। সামনে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।